সব পাখিদের মেরে ফেলছে, সব পাখিদের মানুষ মেরে ফেলছে পাখি শিকারীরা। দেখেন পাখিকে কি করলো, পাখিটাকে বাঁচানোর অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না। অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই পারি নাই। পাখিটা এই মলমূত্রের স্থান দিয়ে রক্ত বের হয়ে গেছে, ওর মুখে ভিতরে আমি রক্ত দেখতে পাইছি, ভিতরে রক্ত আছে মুখের ভিতরে। তার মানে ও যে কোনোভাবে ওকে কেউ আঘাত করছে, গুলাল গুলাল বাঁশ দিয়ে যে মারে, সে হয়তো সে কেউ মানে কেউ মারছে। এবং সেই মারার, এখানে তো জঙ্গল আশপাশে চারদিকে, কোনো শিকারী কোনো দিকে মারছে আর সে এইখানে এসে পড়ে গেছে, আর তার বডি আবার আইসা আমার কাছে পড়ছে। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম আল্লাহর রহমতে, কিন্তু আমি সরি, আমি পারলাম না বাচ্চাটাকে বাঁচাইতে, কারণ সে আগে এখানে মৃত হয়েই পড়েছিল। আমি যতক্ষণ হাতে নিলাম ততক্ষণ তার বডিতে গরম ছিল, কিন্তু এখন আর বডি গরম নাই, ঠান্ডা হয়ে গেছে, মানে জীবনটা চলে গেছে। তা আমাকে দেখেই তারপরে গেল, সে আমার দিকে যখন তাকে আমি হাতে নিছি তখন তার এই চোখ বন্ধ ছিল, এই চোখটা খুলছে সে। আমি সরি পৃথিবীর আজব সব মানুষদের জন্য। প্রাণীর প্রতি মায়া ভালোবাসা না হলে আসলে কোনো কিছুই নাই। আমরা ছোট্ট একটা গানের লাইন শুনি। আজকে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষা, আর এই দিনেই যদি এমন ঘটনা দেখি, কি পাবো পৃথিবীতে, কি হচ্ছে? দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, সে মানুষ ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে, মরণে জ্বলছে আমায় বলে লোকে হয়তো কোনো জায়গায় ওর ঘর আছে, ওর বাচ্চা কাচ্চা ডিম পারছে, সেগুলো সব ধ্বংস হয়ে যাবে একজন শিকারীর কারণে। এটা আমাদের জীবনের মানুষের অনেক ভুল। তা আমি আসলে মূলত আসছিলাম আমার এই পটুর পায়ের একটু ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো এই ফাঁকে এসে যখন এই অবস্থা, আমি একটা অসুস্থ পাখিও পাইলাম, অসুস্থ না মৃতই আসলে, মনে করছিলাম অসুস্থ, সুস্থ করতে পারবো, কিন্তু এখন আর কি আর করার, ওকে মাটি দিয়ে দিব। আর এর আগে আমি এখানে ওর একটু ট্রিটমেন্টটা দিয়ে দিই ওর পায়ে। মানুষ নিয়েছে যে কোনো শিকারী তো না, প্রকৃতির এই নিয়মে তার মৃত্যু আছে, কি আর করার। তাহলে মানুষের মধ্যে যদি আবেগ আর বিবেক ঠিক হয়, তাহলে কোনোদিন এরকম ভাবে কেউ পশু পাখিকে মারতে যাবে না। হয়তো ওর বাচ্চা এখনো অপেক্ষা করতেছে তাদের মা কোন সময় বাসায় আসবে। ওদের বাচ্চা তো জানে না ওদের মা কখনো আসবে না। আমার ক্যামেরাটা যেভাবে আছে এভাবে ধরে এখানে আসো, এটা এখানটায় ফুটেজটা নাও, এভাবে উঠে পাটাকে দেখো, পাটাকে এদিক থেকে দাও, দুই দিক থেকেই ঘুরবা, এদিকে ঘুরবা রাউন্ডিং করে, যে আমি দিতেছি। দেখো ও এক ফুটাও নড়ে না, কিচ্ছু করে না, ও জানে যে ওর ট্রিটমেন্ট হচ্ছে, ও জানে একটু ব্যথা পাইছি।
ভালো হয়ে গেছে। আজ থেকে আরো 4-5 দিন আগে তো এমন অবস্থা ছিল যে ওর অর্ধেক পায়ের 4টা আঙ্গুলই মানুষ কেটে নিয়ে গেছে। কি ধরনের মানুষ হয়ে এখন অনেকটা ভালো হয়েছে, শুকাই যাবে। এখন থেকে ওর নাম থাকবে ল্যাংড়া, পটুয়ার না, ওর নাম ল্যাংড়া। আজকের শুভ নববর্ষায় সবাইকে ল্যাংড়া দিয়ে বলছি, মানুষ ভালো হন, পৃথিবীর থেকে যুদ্ধ এবং মানুষের বিধ্বস্ততা এগুলো বাদ দেন। মানুষ মানুষের মতন কল্যাণ নিয়ে আসেন, মানুষ মানুষের জন্য হন, প্রাণীর জন্য হন, প্রকৃতির জন্য হন। দেখবেন আপনার মা বাবা থেকে শুরু করে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার সবকিছুই সুন্দর থাকবে। খোদা হাফেজ সবাইকে।